নিজেদের ভাগ্য বদলাতে এক যুগ আগে দুই সন্তান নিয়ে স্বামীর সাথে ফরিদপুর ছেড়ে ঢাকায় এসেছিলেন শ্যামলী বেগম। একটা প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ শুরু করেন তার স্বামী রানা। স্বামীকে সাহায্য করতে নিজেও কাজে লেগে যান শ্যামলী বেগম। প্রথম দিকে ঘরে বসে খাম বানাতেন। একটা সময় রাজধানীর গোলাপবাগ এলাকায় এক রুমের ভাড়া বাসায় শুরু করেন পরিবেশ বান্ধব শপিং ব্যাগ তৈরির কাজ। ব্যাগের গুণগত মান ভালো হওয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে শ্যামলীর ব্যাগের চাহিদা, বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। ব্যবসা যখন শুরু করছি তখন আমি ছিলাম বাড়িতে, আমার সংসার চালানো অনেক কষ্ট হইতো। তখন আমি এসে ঢাকা শহরে এসে ব্যবসা শুরু করি। তখন আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু মানুষ কাজ দিতে চাইতো না। দিতে অনেকে চায় নাই, অনেকে বলছে এখানে মহিলা মানুষ কাজ পারবা না বা করতে হইব না, এরকম আর কি অনেকে বলছে। কিন্তু আল্লাহর রহমতে মনে একটা সাহস ছিল যে দেখি পুরুষ মানুষ যদি পারে তাহলে আমি মহিলা মানুষ কিসের জন্য পারবো না। শ্যামলীর ছোট্ট কারখানায় ব্যস্ত সময় কাটাচ্ছে সবাই। কেউ কাগজ ভাঁজ করছেন, কেউ আঠা লাগাচ্ছেন, আবার কেউ বা ব্যাগে সুতার হাতল লাগাচ্ছেন। এখানেই তৈরি হচ্ছে দেশের নামি দামি ব্র্যান্ডের জন্য আকর্ষণীয় সব শপিং ব্যাগ। জনপ্রিয় ক্লদিং ব্র্যান্ড ইজি ও র ন্যাশনের জন্যও পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি করেছেন তারা। কাজের চাপ বাড়ায় শ্যামলীকে সাহায্য করতে চাকরি ছাড়েন তার স্বামী। ব্যাগের কাঁচামাল কেনা, প্রিন্টিং, বাজারজাতকরণে সাহায্য করার পাশাপাশি সময় পেলে নিজেও হাত লাগান ব্যাগ তৈরির কাজে। হ্যাঁ, আমার এই মূলত ব্যবসাটা সামলায় মহিলাই, আমার ওয়াইফ সামলায়। আমি মূলত বাইরের কাজগুলো করি, যেরকম এই যে এই সুতাগুলা কিনতে যাই আমি বংশাল, এই পিনগুলা কিনে আনতে হয় বংশাল, এর ভিতরে একটা বোর্ড আছে এগুলা কিনে আনতে হয় নয়াবাজার থেকে। তা আমি এগুলা বাইরের কাজগুলাই আমি সামলাই, মূলত আমার ওয়াইফ এখানে দেখে। প্লাস্টিকের বিকল্প নিয়ে দিন দিন সচেতন হচ্ছে দেশের মানুষ। 2018 সালে যখন সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধের ওপর জোর দেয়, তখন শ্যামলীর সামনে খুলে যায় নতুন সম্ভাবনার দরজা। তখন শ্যামলীর কারখানায় কাগজের ব্যাগের চাহিদাও বেড়ে যায় দ্বিগুণ। শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে ব্যবসা বড় করেন তিনি। ঋণ নিয়ে বড় ঘর ভাড়া নেন। এরপর আরও কয়েক ধাপে ঋণ নিয়ে গড়ে তোলেন তার স্বপ্নের শপিং ব্যাগ হাউস। ছেলের নামে নাম দেন রাকিবুল হাসান শপিং ব্যাগ। 7-8 বছর আগে মানে পলিথিন সরকার যখন বন্ধ করে দেয় তখন কাগজের ব্যাগের চাহিদা বাড়ে। তখন আমি মূলত আর কি মনে করলাম যে ব্যবসাটা আমার বাড়ানো দরকার। যখন আমি শুরু করি বড় ব্যবসাটা নেওয়ার জন্য, তখন আমার টাকার দরকার ছিল। তখন আমি 50,000 টাকা শক্তির থেকে নিই। তখন ছিল হলো সপ্তাহের কিস্তি। লোন নিয়ে আস্তে আস্তে নিতে নিতে এখন ব্যবসা আমার বড় হয়, লোনও বড় হয়। ক্ষুদ্র ব্যবসা থেকে এখন বড় লোনে আসছি। মাত্র 20,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা শ্যামলীর বর্তমান আয় মাসে 50 হতে 60,000 টাকা। এই সফলতার পথে একা হাঁটেননি শ্যামলী, তার এখানে কাজ করে স্বাবলম্বীও হয়েছেন অনেকে। বর্তমানে 20 জন নারীর কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রতিবেশী কয়েকজন নারীকে নিজ হাতে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। আগে তো আমরা ফ্যামিলি 3 জনে করতাম, আর তারপরে আমার মহিলারা আস্তে আস্তে বাড়লো, লোকজন বাড়লো। তাতে 7-8 জন লোক ছিল যখন আমি ব্যবসাটা একটু বড় করি। এখন তো মূলত এখন আমার ব্যবসা আরও বড় হয়েছে। এখন আল্লাহর রহমতে আমার 20 জন মহিলা আছে। সবাইকে দিয়ে প্রত্যেক মাসে তাও 50 থেকে 60,000 টাকার মতন লাভ থাকে।